আপডেট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে লোকসভা ভোটের যে বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট দেখাবো। তো পশ্চিমবঙ্গে এক্সিট পোলের রেজাল্ট, তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত নয়া বুথ ফেরত সমীক্ষায়। তো বন্ধুরা, বুথ ফেরত সমীক্ষায় কি উঠে আসছে, শুধুমাত্র একটা সমীক্ষকের যে সমীক্ষা সেটাই আপনাদের দেখাবো, সেটাই নয়, ভিন্ন সমীক্ষক সংস্থার রিপোর্টে কি উঠে আসছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, লোকসভা নির্বাচনে যে 42টি আসন রয়েছে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে, বুথ ফেরত সমীক্ষায় কি উঠে এলো, সমস্তটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে আমি জানাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আসন্ন লোকসভা নির্বাচন 2024-এ এক্সিট পোলের রেজাল্ট কি উঠে আসছে। তো বন্ধুরা, বুথ ফেরত সমীক্ষায় কোন দল কটি আসন পেতে পারে কি উঠে আসছে। তো দেখুন, শনিতেই সমাপ্ত লোকসভা নির্বাচন, এদিন ভোট মিটতেই নজর এক্সিট পোলে। তবে বুথ ফেরত সমীক্ষায় সবসময় মেলে না, অতীতে বহু এক্সিট পোলের রিপোর্ট ভুল প্রমাণিত হয়েছে। বুথ ফেরত সমীক্ষার ফলাফলের একটি আভাস দেওয়া মাত্র, অনেক সময় তাও না মিলতে পারে। তবে এই বুথ ফেরত সমীক্ষার যে রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের করা নয়, এটি কিন্তু বিভিন্ন সমীক্ষক সংস্থার যে রিপোর্ট উঠে আসছে সেই রিপোর্টগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই বুথ ফেরত সমীক্ষায় যে সবসময় যে রেজাল্টের সঙ্গে মিলে যায় সেটাও কিন্তু হয় না, বুথ ফেরত সমীক্ষা মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন সমীক্ষক সংস্থা পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচনে 42টি আসন রয়েছে এর মধ্যে কোন দলকে কটি আসন দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের দেখাচ্ছি নিউজ 18 এর এক্সিট পোল বলছে বাংলায় তৃণমূল পেতে পারে 18 থেকে 21টি আসন, বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন। লোকসভা নির্বাচনে নিয়ে ইন্ডিয়া টুডে মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা মোতাবেক বলে বিজেপি 26 থেকে 31 আসন পেতে পারে, তৃণমূল 11 থেকে 14 এবং কংগ্রেস 0 থেকে 2টি আসন পেতে পারে। TV9 স্ট্যাট পিপলস ইনসাইট এর বুথ ফেরত সমীক্ষায় মোতাবেক বাংলায় 42টি আসনের মধ্যে 24টি আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি 17, কংগ্রেস 1টি আসন পেতে পারে। তো তারপরে দেখুন আরও কিছু বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখুন, তারপরে যে রিপোর্টটা আমরা দেখাচ্ছি সেখানে কোন দলকে কটি আসন দেওয়া হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু টুডেস চাণক্য বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি বঙ্গে পেতে পারে 24টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টি আসন এবং বাম কংগ্রেস জোট 1টি আসন। ম্যাট্রিজ এর বুথ ফেরত যে সমীক্ষার মোতাবেক বঙ্গে বিজেপি পেতে পারে 21 থেকে 25টি আসন, তৃণমূল পেতে পারে 16 থেকে 20টি আসন এবং অন্যান্য 1টি। জানকি ভাত এর যে বুথ ফেরত যে সমীক্ষার রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল 16 থেকে 18টি এবং বিজেপি 21 থেকে 26টি এবং বাম কংগ্রেস জোট 3টি আসন পেতে পারে। তো তারপরে আরও কিছু বুথ ফেরত সমীক্ষকদের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, তারপরে যে রিপোর্টটি তুলে ধরছি এখানে কোন দলগুলি কত আসন পেতে পারে সেটাও কিন্তু দেখানো হচ্ছে। তো দেখুন, সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বলছে বাংলায় তৃণমূল পেতে পারে 13 থেকে 17টি আসন, বিজেপি 23 থেকে 27টি আসন এবং বাম কংগ্রেস 1 থেকে 3টি। তবে বুথ ফেরত সমীক্ষা তবুও সত্য নয়, অনেক সময় দেখা গিয়েছে তা 100% বদলে গিয়েছে। রিপাবলিকান এর এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 22টি আসন এবং তৃণমূল পেতে পারে 20টি আসন, বাম এবং কংগ্রেস 0 দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই রিপোর্টগুলি বিভিন্ন সমীক্ষকের যে সংস্থা তারা কিন্তু করেছে এবং সেই রিপোর্টগুলি আপনাদের সামনে দেখালাম। তো বন্ধুরা, এই রিপোর্টগুলির সঙ্গে বা এই যে বুথ ফেরত সমীক্ষকগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা কিন্তু এই বুথ ফেরত সমীক্ষাগুলো করিনি। তো বন্ধুরা, আরও একটা কথা যে আপনাদের কোন বুথ ফেরত সমীক্ষকের সংস্থার সঙ্গে একমত রয়েছে যে এতগুলো আসন যে পেতে পারে বলা হয়েছে তার সঙ্গে আপনারা একমত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর বাকিটা যে কোন দল কতগুলো আসন পেল সেটা 4 জুন জানা যাবে, কারণ 4 জুনই কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে লোকসভা নির্বাচনের। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।